চললো তবে দেখো। তো দেখো এসএসসি জিডি 2025-এর কোথায় কোথায় ফিজিক্যাল সেন্টার পড়েছে তার একটা নোটিশ দেওয়া হয়েছে, এবং কোন মাসে ফিজিক্যাল হতে পারে সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি আশা করে চলবো তোমাদের কাছ থেকে কি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, সমস্ত কিছু আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এই নোটিশটা রয়েছে 2025-এর, মানে এবারকার নোটিশ রয়েছে। আর দেখো এখানে যদি দেখতে পাচ্ছ বিহার লেখা রয়েছে, বিহারের 8টা জায়গাকে এবারকার বেছে নিয়েছে ফিজিক্যাল সেন্টার দেওয়ার জন্য এসএসসি জিডির। তো দেখো বিএসএফ রয়েছে, কিষানগঞ্জ রয়েছে। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা আমি যদি পড়ি তো এখানে সিআইএসএফ রয়েছে, সিআরপিএফ রয়েছে, এসএসবি রয়েছে, সিআইএসএফ রয়েছে, সিআইএসএফ ভাগালপুরে পড়েছে, সিআইএসএফ আরও একটা সেন্টার দেখতে পাচ্ছ এখানে। তারপরে দেখো সিআরপিএফ সেন্টার দেখতে পাচ্ছ মুজাফফরপুরে, এসএসবি সেন্টার দেখতে পাচ্ছ আরাতে রয়েছে, এসএসবি রয়েছে চম্পারণ রয়েছে, এসএসবি সেন্টার, ঠিক না? তো এই সেন্টারগুলোতে বিহারে দেওয়া হয়েছে। আমি যদি আরো নিচে নিয়ে যাই, পশ্চিমবঙ্গেরও দেখাচ্ছি, উড়িষ্যার সমস্তটা দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ইউপি রয়েছে, ইউপি অনেক বড় স্টেট, সেই জন্য এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো দেওয়া হয়েছে। তো এখানে দেখো সিআরপিএফ রয়েছে, সিআইএসএফ রয়েছে, সিআরপিএফ রয়েছে, এসএসবি রয়েছে। তো প্রত্যেকটা নামগুলো দেখতে পারবে কোন কোন জায়গায় রয়েছে। রামপুর প্রথম সিআরপিএফ এর রয়েছে, তো প্রয়াগ রাজ দেখতে পাচ্ছ, গোরখপুর দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ প্রয়াগ রাজ রয়েছে, আইটিবিপি রয়েছে, আইটিবিপির সিআইএসএফ এর রয়েছে। তো এগুলোর নামগুলো দেখতে পারো, যারা ইউপির ছেলে হওয়া তারা এগুলো দেখে নাও। দেখো আমি পশ্চিমবঙ্গতে আসছি, দেখো সিকিমের কোথায় পড়েছে, আইটিবিপি একটা সেন্টার পড়েছে এখানে প্যাঙ্গিং, ঠিক না? তো ওয়েস্ট বেঙ্গলের দেখে নাও, ওয়েস্ট বেঙ্গলের কোথায় পড়েছে, এসএসবি রানীডাঙ্গা। এটা খুবই একটা একটা ভাইরাল জায়গা। এই জায়গাটাতে অনেক ছাড় দেয় এই সেন্টারটাতে যদি পড়ে, তো কারণ আমার একটা অভিজ্ঞতা রয়েছে এই সেন্টার নিয়ে। তারপরে দেখো যদি দ্বিতীয় সেন্টারের কথা বলি, বিএসএফ এর রয়েছে এটা বৈকুণ্ঠপুর, ঠিক না? তো এই সেন্টার দেখো। তারপরে যদি সেন্টারের কথা বলি তো এখানে দেখতে পাচ্ছ জলপাইগুড়ির সেন্টার রয়েছে, তারপরে বিএসএফ এর সেন্টার রয়েছে, বিএসএফ এর যদি দেখো উত্তর দিনাজপুর রয়েছে, তারপরে দেখো সিআরপিএফ এর সেন্টার রয়েছে, সিআরপিএফ শিলিগুড়ি। এই সেন্টারটা নিয়ে কিন্তু অনেক ছেলের মাইন্ডে প্রচন্ড ভয় রয়েছে, কারণ এখানে হাইডে অনেক ছেলেকে বাদ দিয়ে দেয়, হাইট ঠিকঠাক থাকার পরেও কিন্তু অনেক ছেলেকে বাদ দিয়ে দেয় সিআরপিএফ শিলিগুড়িতে। তারপরে দেখো কি সেন্টার রয়েছে, আমি তো এখানে এটা করে দিলাম। আচ্ছা, মুর্শিদাবাদ রয়েছে এটা, ঠিক না? সিআরপিএফ শিলিগুড়ির পর মুর্শিদাবাদ রয়েছে। তারপরে যদি দেখি এটা বিএসএফ, বিএসএফ এর যদি কথা বলি নদিয়া রয়েছে, বিএসএফ এর যদি কথা বলি মালদার বিএসএফটা রয়েছে, ঠিক না? আর সিআরপিএফ এর এখানে পড়েছে দুর্গাপুর পড়ে গেছে, ঠিক না? তারপরে দেখো আর তো নেই এখানে, দুর্গাপুরের পরে নেই। এইটুকু যে জায়গাগুলো বললাম সেগুলো ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, সিকিমে তো দেখে নিলাম একটাই ছিল। তারপরে দেখো এখানে দেখতে পাচ্ছ, তারপরে উড়িষ্যার রয়েছে, তারপরে একটা ইউটি ছিল, ঠিক না? ঝাড়খণ্ডের দেখে নাও, কর্ণাটকের দেখে নাও, এগুলো দেখতে পারো যাদের যাদের এ রয়েছে স্টেটে, যাদের যাদের ইসে পড়ছে, ঠিক না? রাজস্থানে দেখে নাও যাদের যাদের পড়ছে এখানে, প্রত্যেকটা কোন কোন সেন্টার গুলো এবার কার নেওয়া হয়েছে প্রতিটা দেখতে পাবা। তারপরে দেখো দিল্লির দেখে নাও, দিল্লির দুটোই নিয়েছে, একটা বিএসএফ একটা আইটিবিপি, ঠিক না? না, এটা এটা এই ঝাড়খণ্ডের রয়েছে। আচ্ছা, ঝাড়খণ্ডের গুলো বলে দিচ্ছি কারণ অনেক ছেলে মেসেজ করে ঝাড়খণ্ড নিয়ে। ঝাড়খণ্ডের আইটিবিপি রয়েছে, দেখতে পাচ্ছ এই জায়গাটাতে পড়েছে। আর সিআইএসএফ এ রয়েছে, দুটোই ঝাড়খণ্ডের রয়েছে। তেলেঙ্গানা দেখে নাও, তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশকে ভেঙে তেলেঙ্গানা হয়েছিল 2014 সালে। তো দেখো অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা দুটোই আমি বলে দিচ্ছি। সিআইএসএফ এই সেন্টারটা পড়েছে এখানে দেখতে পাচ্ছ, ঠিক না? নামগুলো দেখে নেবা। হায়দ্রাবাদ লেখা রয়েছে, সিআরপিএফ এখানে লেখা রয়েছে, সিআরপিএফ হায়দ্রাবাদ লেখা রয়েছে, সিআইএসএফ রয়েছে এই জায়গাটাতে পড়েছে, সিআরপিএফ রয়েছে এই জায়গা পড়েছে। তো এগুলো দেখতে পারো, ঠিক ক্লিয়ার? চলো দেখো উড়িষ্যার যদি আমি আচ্ছা উড়িষ্যার তো বললাম কি দুটোই পড়েছিল মনে হয় সম্ভবত। তারপরে দেখে নাও এটার কোথায় কোথায় পড়েছে। দেখো প্রত্যেকটা স্টেটের যে স্টেটের রয়েছে সেই স্টেটের দেখতে পারো, কারণ আমি এটা টেলিগ্রামে অলরেডি প্রোভাইড করে দেবো। মেঘালয়ের দেখে, আসামের দেখে নাও, আসামের অনেক ছেলে মেসেজ করে তেজপুর দেওয়া রয়েছে আসামের, এ আর ইসে, ঠিক না? আসামের রয়েছে, আসামের তারপরে এ আর আবার এখানে দেওয়া রয়েছে, এটা বিএসএফ এর দেওয়া রয়েছে, ঠিক না? ধুবড়িতে দেওয়া রয়েছে, তারপরে সিআরপিএফ দেওয়া রয়েছে এখানে। তো তো এটা রয়েছে আসামের, আসামের গুলো দেখে নিলাম। তারপরে দেখো মিজোরাম, মেঘালয়, মিজোরাম আর মণিপুরের দেওয়া রয়েছে। এগুলো ছোট ছোট স্টেট, তো কম কম করে দেওয়া হয়েছে এখানে, ঠিক না? ত্রিপুরার দেখে নাও, ত্রিপুরার অনেক ছেলে মেসেজ করো কি দাদা আমি ত্রিপুরার রয়েছি, কিছু বলছো না আমাদের সম্বন্ধে। তো দেখো ত্রিপুরার সেন্টার গুলো দেখে নাও, ঠিক না?
দেখো ত্রিপুরার একজনের কমেন্টের কথা বলে দিই, দেখো যদি 15 থেকে 20 প্লাস নম্বর থাকলে তোমার কিন্তু এবার হবার একটা সম্ভাবনা রয়েছে, ঠিক না? 15 থেকে 20 প্লাস, তার থেকেও যদি 5 বেশি থাকে তো খুবই বেটার, মানে 25 থাকলে বা 30 বেশি থাকলে অনেক ভালো, কি মানে 100%ই তখন শিওর হয়ে যাবা। বাট 15-20-র মধ্যে যাওয়ার একটা সম্ভাবনা এবার প্রবল রয়েছে কন্ডিশন, তা আমি বলেছি ভিডিওতে, ঠিক না? তারপরে দেখো এখানে যতগুলো সেন্টার বেছে নিয়েছে, এখানে দেখতে পাচ্ছ হরিয়ানা দেখতে পাচ্ছ, পাঞ্জাব দেখতে পাচ্ছ, জম্মু এন্ড কাশ্মীর দেখতে পাচ্ছ, লাদাখ দেখছো, ছত্তিশগড় দেখতে, মধ্যপ্রদেশ দেখতে পাচ্ছ, এগুলোর সম্পূর্ণটা সেন্টার দেখে নাও। এবার দেখো বিএসএফ এর রয়েছে 23টা সেন্টার, সিআরপিএফ এর যদি কথা বলি 25টা রয়েছে, আর যদি আইটিবিপির কথা বলি, 1 সেকেন্ড, তো দেখো এখানে দেখো যদি সিআইএসএফ এর আমি কথা বলি, সিআইএসএফ এর কত 22টা রয়েছে, আইটিবিপির যদি কথা বলি 19টা সেন্টার দেওয়া হয়েছে, এসএসবির 7টা সেন্টার দেওয়া হয়েছে, এআর এর 9টা সেন্টার দেওয়া হয়েছে, টোটাল সেন্টার যদি এখানে দেখো 105টা সেন্টার দেওয়া হয়েছে। এই সেন্টারগুলো কিন্তু বাড়তেও পারে, ঠিক না? আরো সেন্টার বাড়তে পারে, এটা যতদূর সম্ভব উম, 50টার মতো বৃদ্ধি পেতে পারে, আরো সেন্টারের দরকার পড়বে, ঠিক না? এর আগেও যখন এরকম নোটিশ এসেছিল তারপরে আবার সেন্টার বেড়েছিল কিন্তু। ক্লিয়ার? তো এটা ছিল পুরো নোটিশটাতে। আশা করি সবার নিজের নিজের সেন্টার গুলো ভালো করে দেখে নিও, যার যে যে স্টেটে পড়ছে সেই স্টেট অনুসারে। আমি তো পশ্চিমবঙ্গের তো ভালো করে ক্লিয়ারলি করে দিলাম কি কোন কোন জায়গাটাতে পড়েছে। এবার আসি, এই যে ফিজিক্যালের ডেট কোন মাসে আসতে পারে, তোমরা ধরে নাও 100% ধরে নাও কি এই মাসগুলোতে 100% ফিজিক্যাল ডেট পাবাই পাবা। জুলাই, জুলাইয়ের লাস্টের দিকে একদম 100%, এইটা মাসেই জুলাই চলছে, 10 তারিখ হয়ে গেল, লাস্টের দিকে বা আগস্ট, জুলাই বা আগস্ট এর যদি লাস্টের দিকে ডেট না পাও ফিজিক্যালের, আমি বলছি জুলাইয়ের লাস্টের দিকে যদি ফিজিক্যালের ডেট না পাও তো আগস্টের প্রথম সপ্তাহে 100% মানে প্রবল সম্ভাবনা রয়েছে, যেহেতু দেখো ফিজিক্যাল যে সেন্টারগুলোতে করানো হবে সেই সেন্টারগুলোর যখন নোটিশ, মানে সেই সেন্টারগুলো যখন নোটিশ চলে আসলো, সেহেতু এই জুলাইয়ের লাস্টের দিকে বা আগস্টের ফার্স্টে, যদি জুলাইয়ের লাস্টে না পাও তো আগস্টে তো 100% নোটিশ পাচ্ছই ফিজিক্যালের, 100% ডেট পেয়ে যাওয়া এই ডেটে হবে। জুলাইয়ের যদি লাস্টের দিকে না জানতে পারো কি ফিজিক্যালের ডেট কবে আসবে, তো আগস্টে 100% জেনে যাওয়া। আশা করি ক্লিয়ার। এখন থেকে কি কি করা উচিত, আমি দেখলাম অনেকের কমেন্ট। এখন মেনলি একটা জিনিস, রানিংটা পুরো কমপ্লিট করো। দ্বিতীয় আর একটা জিনিস, মেডিকেলের যে যারা মেডিকেল করে চলে এসছে, এমডি লিখে দিচ্ছি, যারা মেডিকেল অলরেডি করেছে, কোথাও না কোথাও অভিজ্ঞতা রয়েছে, তাদের সাথে মানে দেখো তারা কি কি বলছে, তাদের কথাগুলো শোনো। আর যদি তোমরা চাও নিচে এই ভিডিওতে কমেন্ট করবা, মেডিকেলের যত কিছু হয়, যে যে পার্টগুলোতে কোন কোন সমস্যাতে বাদ দেওয়া হয়, কোন কোন সমস্যাতে মানে রেখে নেওয়া হয়, কি কি প্রবলেম হয়, প্রতিটা একটা ভিডিওতে, অনেক বড় ভিডিও হবে, পা থেকে নিয়ে চোখের কটা টেস্ট হয়, দাঁতের কি প্রবলেম হয়, কানের কি হয়, মাথার কোথায় চেক করে, পায়ের কি কি চেক করে, চোখের কটা টেস্ট হচ্ছে, হাতের কি টেস্ট হচ্ছে, আঙ্গুলের কিরকম দেখা হয়, এ টু জেড আমার অভিজ্ঞতা রয়েছে, সেই জন্য তোমরা যদি চাও তো আমি এ টু জেড এর একটাই ভিডিওতে পুরো ফিজিক্যাল মেডিকেলের পুরো কমপ্লিট করে দেবো, কি এই জায়গাগুলোতে এই পয়েন্ট চেক করা হয়, এবং এই পয়েন্টগুলো এইভাবে করে বাঁচতে পারো, যদি লুকাতে চাও তো এটা করতে পারো, এটার জন্য এটা করতে পারো, এবং এই প্রবলেম গুলো যদি থাকে তো এটা ডাক্তার দেখাতে পারো, মানে আমি যেটা আমার অভিজ্ঞতা রয়েছে সেই হিসাবে আমি ভিডিও ক্রিয়েট করতে পারি, যাতে তোমাদের সুবিধে হয়। তোমরা যদি চাও তো নিচে কমেন্ট করবা। আশা করি ক্লিয়ার। তো তোমাদের ফিজিক্যালের ডেট জুলাই লাস্ট দিকে বা আগস্টের ফার্স্টে পেয়ে যাওয়া, ঠিক না? তো চলো আজকের ভিডিও এখানেই থাকলো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।